নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এখনও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণভাবে কাটেনি, তার মধ্যে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আজ নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার প্রভাবে আবারও টানা 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলা জুড়ে। ফলে নতুন করে আবার বন্যা পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। চলুন এই নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি দেখার চেষ্টা করব। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে আগামী 27 তারিখ অবধি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে ওয়ার্নিং রয়েছে আজ দক্ষিণবঙ্গের যে ওয়ার্নিং রয়েছে সেখানে একেবারেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেই স্পেশাল বুলেটিন একবার দেখার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেই স্পেশাল বুলেটিনে যে উল্লেখ আছে নিম্নচাপ লো প্রেশার হয়েছে, যেটা লো প্রেশার ওভার নর্থ বে অফ বেঙ্গল। এ সাইক্লোনিক সার্কুলেশন ইজ লাইকলি টু emerge ওভার নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। অর্থাৎ আজ যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে, সেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে আসবে। তার জেরেই আইসোলেটেড এক্সট্রিমলি হেভি টু হেভি রেনফল হবে ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল ডিউরিং 24 থেকে, অর্থাৎ আজ থেকে 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত হবে। যদি চলে যায় ওয়ার্নিং আপডেট, সেই ওয়ার্নিং কী রয়েছে একবার দেখে নিচ্ছি। আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় যে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করছি। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে আজকের দিনের জন্য যে ওয়ার্নিং আপডেট রয়েছে একেবারেই কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের 3টি যে জেলা নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস এবং পূর্ব মেদিনীপুর। এই 3টি জেলা জুড়ে একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অধিক বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা। বাকি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলা, নদিয়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি যে জেলা সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, সঙ্গে মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নর্থ বেঙ্গলের যে জেলা সেখানে দেখা যাচ্ছে মালদা, 2 দিনাজপুর, সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। তাই আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে এই জেলাগুলির জন্য একেবারেই, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল দেখি যে বৃষ্টিপাতের কি আপডেট বা ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেটা দেখা যাচ্ছে 25 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট কমলা সতর্কতা জারি করেছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, এই জেলাগুলিতে একেবারেই অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সঙ্গে হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলি একেবারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের যে প্রভাব, একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলার উপর এই এক নিম্নচাপের প্রভাব থাকবে, যার জেরে একেবারেই পশ্চিমাঞ্চলের জেলা এবং উপকূল জেলাগুলি প্লাবনের আশঙ্কাও দেখা দিচ্ছে এই ভারী বৃষ্টির জেরে।
যদি চলে যাই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে কিন্তু আগামী 25 তারিখ অর্থাৎ আগামীকাল কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। এই বৃষ্টি চলবে আগামী 28 তারিখ অবধি। এবার চলে যায় সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেখানে বৃষ্টিপাতের আপডেট কী রয়েছে। একেবারে যদি চলে যাই বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে, কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে। কলকাতা, খড়দহ, চন্দননগর দিকে হাবড়া, বনগাঁ, চাকদা সঙ্গে বৃষ্টি রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের যে কন্টাই, এদিকে দীঘা, জলেশ্বর এদিকে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনার আশেপাশে যে জায়গা, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি এই জায়গাতে বৃষ্টি রয়েছে। যদি রাতের দিকে দেখি বা সন্ধ্যের কাছাকাছি দেখি, সেখানেও কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে এবং মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত জায়গাতে বেশি বৃষ্টিপাত রয়েছে। একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে এই সমস্ত জায়গাতে এবং পশ্চিমাঞ্চলের জায়গার উপর বৃষ্টি রয়েছে। যদি আগামীকাল সকালের দিকে যাই বা দুপুরের দিকে যাই, সেখানে কিন্তু পশ্চিমাঞ্চলের যে জেলা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাতে একেবারে ভারী বৃষ্টিরও থাকবে। সঙ্গে দীঘা, কন্টাই, বেল্লা এই সমস্ত জায়গাতেও একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণ 24 পরগনা, শ্যামনগর, গোসাবা এদিকে জয়নগর, বারুইপুর সঙ্গে চন্দননগর, খড়দহ, হাওড়া, বনগাঁ এই সমস্ত জায়গাতেও বৃষ্টি রয়েছে। অর্থাৎ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি থাকবে। কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, আবার কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ।